রতন, পলাশ, তোমাদের সাথে কথা ছিল আমার। কি হয়েছে বাবা? কিছু কি হয়েছে? একটা কথা শুধু বলতে চাই। তোমাদের বিয়ের বয়স হয়েছে। তোমাদের উচিত শীঘ্রই বিয়ে করে নেওয়া। যদি তোমাদের মনে কাউকে পছন্দ থাকে আমাকে জানাতে পারো। আমি তাদেরকে ঘরের বউ করে আনবো। বাবা, এই কথাটাই তোমাকে অনেকদিন ধরে বলতে চেয়েও আমরা বলতে পারিনি। হ্যাঁ বাবা, আমাদের মনে পছন্দ রয়েছে। আর আমরা যাদেরকে পছন্দ করি তারাও আমাদেরকে পছন্দ করে। মানে গরিব ঘরের মেয়ে, তবু তারা খুব ভালো মেয়ে। মানে মানিয়ে নিতে পারবে আমাদের সাথে। আমার কোনো আপত্তি নেই। তারা কারা? আমি নিজে তাদের সাথে কথা বলতে চাই। আমার পছন্দ নীলিমাকে। আর আমিও পছন্দ করি নীলিমার যমজ বোন পূজাকে। বাহ, তোমরা দেখছি একেবারে বড় কাজ করে ফেলেছো। ঠিক আছে, আমি ওদের বাড়িতে গিয়ে দেখছি কি করা যায়। ঠিক আছে বাবা, তুমি যেমন করি হোক আমাদের। দেখো, আমি এইভাবে আর টানতে পারছি না সংসারটা। তুমি কিছু একটা করো। দেখো, আমিও কি চেষ্টা কম করেছি আমার দারিদ্র কমবার? কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না। তো কাজ হচ্ছে না তো আমি কি করব? আমি তো রোজ সকালবেলায় কাজে বেরোই। যদি কিছু না হয় সেটা আমার তো কিছু দোষ না। সন্ধে পর্যন্ত আমি কাজ করি। তুমি অবিনাশবাবুর বোন, তোমার কিছু জ্ঞান আছে? তুমি আমাকে এরকম ভাবে কথা শোনাচ্ছ কেন? শোনাবো না তো কি করব? তোমাকে মাথায় তুলে পুজো করবো? অবিনাশ বাবুর বোন তো আমি কি করব? আমার দাদা কি কিছু করতে পারে? আমার দাদা তো কিছুই করতেই পারে না। কিন্তু তুমি আমাকে এইভাবে বলবে, আমি এটা ভাবতেও পারিনি। আরে যাও যাও, নিজের দাদার কাছ দিয়ে টাকা নিয়ে এসো। এখানে কাজ করার জন্য এনেছি, কথা শোনানোর জন্য না। আগে নিজের দাদার কাছ থেকে টাকা আনবে, তারপরে কথা বলবে। সংসার চলবে কিভাবে? তোমার দাদা তো এত বড় লোক, এইভাবে সংসার চলা যায় না। এটা কিন্তু মানা যায় না এইভাবে সংসার চললে। দেখো, আমি কিন্তু তোমার সাথে ঝামেলা করতে চাই না। মেয়েরা দাদার ঘর বা বাড়ি ছেড়ে দিলে সেটা বরের দায়িত্ব পড়ে যায়, আমার দাদার না। তুমি কি বলতে চাইছো? আমার দাদা সংসার চালাবে? তাহলে আমি তোমাকে কেন বিয়ে করেছিলাম? এরকম ভাবে ঝগড়া করার জন্য কি আমাকে এনেছো তুমি? এইভাবেই থাকতে হয়। তুমি কি জানো না কি কাজ করলে কি করতে নেই? দেখো, আমি তোমার সাথে ঝামেলা করতে চাই না। তুমি নাটকটা কম করো, ঠিক আছে তো? নাটকবাজি আমার পোষায় না একদম। তা বলে সংসারে যদি সমস্যা হয় তোমাকে কি বলতে পারবো না? এটা কি বলা ভুল নাকি? বেশি কিছু বলার হলে নিজের দাদাকে গিয়ে বলো। দাদাকে গিয়ে সাহায্য করতে বলো। আমি কি তোমার দাদার মতন বড় লোক নাকি যা খুশি তাই বলবে? আমি একটা গরিব ঘরের মানুষ, তোমার দাদার মতন বড় লোক না, ঠিক আছে তো? এমনি তো আমি এই সংসারের জন্য অনেক করেছি, তোমার জন্য আমি আর কিচ্ছু করতে পারবো না। তোমার দাদা তো এত বড় লোক, তাও তুমি তোমার দাদাকে কি বলতে পারো না? সবসময় আমার উপর চাপ দাও তুমি। আমি বুঝতে পেরেছি সংসারে কিছু হলে তুমি আমাকেই বলবে, বাট এতটা বলা উচিত না। তোমার এত কথা শুনে আমার শরীরটাও খারাপ হয়ে গেছে। এবার থেকে আমাকে বলবে না, এবার থেকে যা বলো তোমার দাদাকে বলবে, ঠিক আছে তো? তুমি আমাকে আজ এইসব কথা বলে অনেক কষ্ট দিলে। কি হলো, চিন্তিত দেখাচ্ছে তোমাকে? আর বলো না, সংসারের ঝামেলা নিয়ে আর পাচ্ছি না। কেন, কি হয়েছে তোমার সংসারে? তোমার সংসারে কি ঝামেলা হয়েছে নাকি? তুমি তো আর বিয়ে করোনি, তুমি আর বউয়ের ঝামেলা বুঝবে না। সংসারে কি জ্বালা এটা একমাত্র যারা বিয়ে করেছে তারাই বুঝতে পারবে। দেখো, আমি সংসার না করতে পারি, কিন্তু সাত ঘাটের জল খাওয়া আমি, ঠিক আছে তো? আমাকে এইসব সংসারের কথা শোনাতে আসবে না একদম। আরে তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো, আমি এসব সমাধান করতে এক মুহূর্তে রাজি। তোমার কি কিছু সমস্যা আছে আমাকে বলতে পারো। আরে সেই জন্যই তো তোমাকে বলতে চাই এই কথাগুলো। কি হয়েছে খুলে বলো তো আমাকে, আমিও জানতে চাই তোমার সংসারে কি এত হয়েছে যে তুমি এত চিন্তিত। আরে কি বলবো, এত ঝামেলা, টাকা নিয়ে কাজ করছি তাও টাকা পাচ্ছি না। আমি আমার বউকে বললাম যে অবিনাশ বাবুর থেকে টাকাটা নিয়ে আসতে, কিন্তু আমার বউ কোনো কথাই শুনছে না। বলছে আমার দাদার থেকে টাকা নেওয়া যাবে না। সব মেয়েরা একরকমই হয়, বুঝলে তো? ওরা পুরুষদের কথা বোঝে না, ওরা সবসময় নিজের মতন চায়। তাই জন্যই তো আমার বিয়ে করতে ইচ্ছা করে না। এই অবস্থায় আমার কি করা কর্তব্য বলো তো? একটাই উপায় আছে, তুমি বউয়ের খাওয়া বন্ধ করে দাও। বউ যদি খাওয়া বন্ধ করে দেয় তাহলেই হবে, ওর দাদার থেকে টাকা নিয়ে এসে খাবে, একদম ঠিক করবে। এটাই একটা ভালো কাজ। আরে ঠিক বলেছো, এবার থেকে সোজা আঙুলে না ঘি বেরোলে ব্যয় করতে হবে, এটাই ওকে শাস্তি দেওয়া উচিত। একদম তুমি ঠিক বলেছো। তবেই বুঝবে ঠেলা, কত ধানে কত চাল। এবার থেকে আমি এই কাজটাই করব। দাদা, তুমি এসেছো? আমার কি সৌভাগ্য। এসো এসো দাদা। দাদা, তুমি এতদিন কোথায় ছিলে? দাদা এসো এসো, ঘরে এসো।
আরে অনেক দিন ধরে ভাবছি যে আমার বোনটা কি করছে, তাই জন্য আমি ভাবছিলাম বোনের বাড়ি যাওয়া যায়, তাই জন্য আমার রাতে ঘুমও হয় না ঠিক করে। আমি ভাবি যে আমার বোনটার কিছু অসুবিধায় আছে, এই জন্য চলে এলাম। ভালো করেছো দাদা, এবারে ঘরে এসে হাত মুখ ধুয়ে বসো। বোনের জন্য ঘুম ধরছে না এটা ভালো কথা, কিন্তু একটু সংসারটার জন্যও তো দেখতে হও। তুমি তো এত বড় লোক, তোমার কি কোনো হুঁশ জ্ঞান নেই? একটা গরিব ঘরে বিয়ে দিয়েছো, তাও এরকম তুমি চলাফেরা করো। আপনার মতন ছোট লোক এরকম আমি দেখিনি। আপনি কি গো, কোনো হুঁশ জ্ঞান নেই? আপনার বোনটার কি অসুবিধা হচ্ছে না হচ্ছে এটা কি দেখার আপনার কর্তব্য নেই? আপনার কাছে তো এত টাকা আছে, তাও আপনি এরকম বোনকে অভাবে রেখে দিয়েছেন। আপনার কি কোনো হুঁশ জ্ঞান নেই? এটা কিন্তু আপনি একদম ঠিক করছেন না। আপনার বোনকে এরকম হলে আমি জানলে বিয়ে করতাম না। আপনি কিন্তু এটা ঠিক করছেন না আমার সাথে। আমি কিন্তু এবার আপনার বোনের গায়ে হাত দিতে বাধ্য হব। কি বলছোটা কি? তুমি কি জানো না ওটা আমার দাদা? আমার দাদাকে তুমি এসব বলতে পারছো? ওটা তোমার গুরুজন হয়, ঠিক আছে তো? এই গুরুজনদের মাথায় মারি ছাটা। যে লোক বিপদে সাহায্য করতে পারে না সে আবার কিসের গুরুজন? টাকা থাকলে টাকা দিতে চায় না, এত কিপটে আমি বাবার জন্মেও দেখিনি তো। দেখো গোপাল, তুমি আমার সব থেকে বড় আত্মীয়। দেখো আমার এখন অনেক টাকার অভাব পড়ছে, তাই জন্য আমি কাউকে এখন সাহায্য করতে পারছি না। সবাই ভাবে আমার অনেক টাকা, কিন্তু কেউ আসলে দেখতে চায় না আমার কত এই প্রবলেম হচ্ছে। আমার কাছে যা যেটুকু সম্বল ছিল সেটুকু দিয়ে আমার বোনের বিয়ে দিয়েছি। দেখো গোপাল, তুমি কি বুঝতে পারছো না কিছু? এরকমভাবে আমাকে কথা শোনাচ্ছ কেন তুমি? এটা কিন্তু ঠিক করছো না গোপাল তুমি। আমি তো এত বড় লোক, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি মিষ্টি ফল টল নিয়ে আসতাম, কিন্তু আপনি বুঝতে পারছো না কেন? আমার অনেক প্রবলেম হচ্ছে। তুমি ছাড়ো তো দাদা, তুমি এসেছো তাই অনেক। ওর কথায় কান না দিয়ে তুমি উপরে উঠে এসো। হ্যাঁ, এরকম সব কঞ্জুস লোকেরা এরকম নাটক করে। তুমি এরকম তো এখন বলবেই না, তোমার কাছে টাকা আছে। আমি জানি তুমি কিপ্টে লোক, এই জন্যই তুমি এরকম করছো। আসলে হাড় কিপ্টের জাত একটা তোমাকে সব আমার চেনা হয়ে গেছে। তুমি আমাকে আত্মীয় বলো, তুমি আত্মীয় হওয়ার যোগ্য নও। তোমার জন্য আজ এই অপমানে আমার গলায় দড়ি দিতে ইচ্ছা করছে। তুমি আমার দাদাকে অপমান করতে পারলে? থাক রে বোন থাক, অপমান করলে আমি আর কি করতে পারবো বল বোন। আমার জীবনে এরকম খারাপ দিন এসেছে, তাও সব ঠিক হয়ে যাবে বোন, তুই চিন্তা করিস না। এই বুড়ুমা, কিছু বুদ্ধি দাও তো। কি বুদ্ধি চাই বল তো খোকা, আমি সব বুদ্ধি দিতে পারবো। বুদ্ধিটা হচ্ছে আমার চিরশত্রু গোপাল এখন পাকিয়ে পড়েছে। ও এখন ওর বউয়ের সাথে আর দাদার সাথে ঝগড়া করছে। তুমি একটা ভালো বুদ্ধি দাও তো। গোপাল ভালো করে এখন খেতে পাচ্ছে না ঘরে। এটাই তো সুযোগ, এক ঢিলে দুই পাখি মারার। মানে কি বলতে চাইছো? মানেটা হচ্ছে তোমার গোপাল আর অবিনাশ বাবুর এখন ঝামেলা শুরু হওয়ার সময় চলে এসেছে। কিন্তু কাজটা করবো কি করে? যে করেই হোক তুমি গোপালকে মারার চেষ্টা করো। যদি তুমি মারতে পারো তাহলে এই কাজটা হবে, একদম পুরো সঠিক হবে। তুমি করার চেষ্টা করো। লতার অবস্থা খারাপ হওয়া মানে অবিনাশ বাবুও মরেই যাওয়া। তুমি এই কাজটা করতে পারলে তাহলে দুজনাই মরে যেতে পারে। এক দিলে ঢুই পাখি মারার চেষ্টা করো। তুমি ঢিল দিয়ে মারলে একটা পাখি না, অনেক কটা পাখি মরবে। এবার কি তুমি বুঝতে পেরেছো? ঠিক বলেছো, গোপাল ব্যাচটাকে আমার সহ্য হয় না। ওকে বুদ্ধি দিয়েও আমি ভুল করেছি, এটাই আমার সুযোগ ওকে মারার। সেই সময় চলে এসছে ওকে শেষ করার। এটাই তোমার সুযোগ। এই সুযোগটা হাতছাড়া করলেই তুমি বিপদে পড়বে। তোমাকে গোপাল অনেক বিশ্বাস করে। তুমি গোপালকে কোনো একটা জায়গায় ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ওকে শেষ করে দাও। এটাই তোমার সুযোগ। ঠিক আছে, আমি ভেবেচিন্তে সেই বুদ্ধি তৈরি করছি। এখন দেখা যাক আমি ওকে কোথায় গিয়ে মারতে পারি। তোমার ওপর পুরো আমার ভরসা আছে। আমি জানি তুমি কাজটা সফলভাবে করতে পারবে। আমার মতন মানুষের আশীর্বাদ মাথার ওপর থাকলে ঠিকই কাজ হয়ে যাবে। এই তোমার জন্য একটা বুদ্ধি ছিল ভাই। কি বুদ্ধি? বুদ্ধিটা যদি তুমি মানো তাহলে তোমার সংসারের সব দুঃখ দূর হয়ে যাবে। আমি তো সেটাই চাই, আমার সংসারে সব দুঃখ দূর হয়ে যাক। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। দেখো এখন জেলেরা ভালো মাছ ধরতে পারছে না। আমার কাছে একটা ভালো নৌকা আছে, তুমি কি যাবে এই নৌকা করে মাছ ধরতে? আমরা মাছ ধরলে অনেক টাকা ইনকাম করতে পারবো, আর তোমার সংসারটা ভালোভাবে চলে যাবে। আমি তোমাকে নৌকাতে চাপিয়ে নদীতে নিয়ে যাব, তোমার কোনো প্রবলেম হবে না। আমার সাথে তুমি কি যেতে পারবে? এরপর তোমাকে আমি মাছ ধরা শেখাবো। আমি তোমাকে নদীর যেই জায়গাটায় নিয়ে যাবো সেই জায়গাটায় অনেক মাছ আছে, আর ওই মাছগুলো বেচলে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো, আর অনেক বড় লোকও হতে পারবো। এইভাবে তোমার সংসারটা ভালোভাবে চলতে পারবে। আর আমি যেখানে নিয়ে যাব সেখানে সাধারণত কেউ মাছ ধরতে চায় না, কিন্তু ওখানে অনেক বড় বড় মাছ আছে, আর সেই মাছ বিক্রি করলে তুমি বাজারে বেচে অনেক ইনকাম করতে পারবে। আর তুমি যে মাঠে ঘাটে কাজ করো এই সব কাজ ছেড়ে দাও, আমি তোমাকে এখন মাছ ধরা শেখাবো। আর অনেক অল্প সময়ে অল্প পরিশ্রমে তুমি অনেক টাকা রোজগার করতে পারবে। এটাই তোমার সুযোগ। তোমার সংসারের সব সমাধান হয়ে যাবে, বুঝলে? তুমি এত ভালো বুদ্ধিটা আগে দাওনি কেন বলো তো?
আরে আগে তো বুদ্ধিটা আসেনি, তুমি সেদিন আমাকে বলেছিলে না তোমার দুঃখের কথা, তাই জন্য আমার বুদ্ধিটা এসছে। তুমি সেদিনকে তোমার দুঃখের কথাটা বলেছিলে না, সেদিনকে আমার অনেক কষ্ট হয়েছে, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে যদি আমি সাহায্য করতে পারি বন্ধু হিসাবে, তাহলে তো আমার স্বার্থটা অনেক ভালোই হবে না, আর আমাদের বন্ধুত্বটা অনেক দূরে যাবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো, যাই হোক তুমি বলো কি করতে হবে আমাকে, তুমি যা বলবে আমি সেটাই করব। দেখো কালকে যাওয়া আজকে যাওয়া একই ব্যাপার, যত দেরি করবে ততই তোমাকে না খেয়ে পচে মরতে হবে। তার থেকে ভালো আজকে বিকেলেই চলো, আমি রেডি হয়ে থাকবো। আমি খোঁজ নিয়ে দেখেছি আজকে পূর্ণিমার ভরা কাটালো, নদীতে অনেক জল থাকবে, এটাই সুযোগ, আজকে নদীতে অনেক মাছও থাকবে। ঠিক আছে, নৌকা প্রস্তুত রেখো, আমি আসবো। বেশ, আমি নদীর ঘাটে অপেক্ষা করব তোমার। আমরা কোথায় যাচ্ছি এত দূর নদীতে? তুমি জানো না এই দূর নদীতে এই সময় ভালো জাতের ইলিশ মাছ জালে ধরা দেয়। আরে আমরা কি ইলিশ মাছ ধরতে এসেছি নাকি? হ্যাঁ, আমরা ইলিশ মাছ ধরতে যাচ্ছি। আমরা কেন ইলিশ মাছ ধরতে যাচ্ছি? অন্য মাছ তো ধরতে পারবো। তুমি জানো না তাই বলছো গোপাল? এখন বাজারে ইলিশ মাছের দাম সব থেকে বেশি, কারণ ইলিশ মাছ এখন পাওয়া যাচ্ছে না। এই সময় তুমি যদি ভালো জাতের ইলিশ মাছ ধরতে একেবারে অনেক দামে বিক্রি করতে পারবে। তাহলে তুমি যদি বাজারে ইলিশ মাছ বেচতে পারো, তোমার থেকে সবাই ইলিশ মাছ কিনবে, আর তুমি টাকাও পাবে। এই টাকা দিয়ে তোমার সংসারও ভালোভাবে চলবে। কিন্তু নৌকাটা এরকম টলমল করছে কেন? নৌকাটা তো এরকম টলমল করে না কেন? কারণ একেবারে তোমার মারার সময় এসে পড়েছে। এবার কি হবে? আমার তো খুব ভয় করছে। তুমি কেন এরমভাবে আমাকে নদীতে নিয়ে এলে? নিয়ে এসেছি কারণ আমি তোমাকে মেরে ফেলতে চাই। তুমি মরে গেলেই আমি শান্তি পাবো, সেই জন্যই তোমার সংসারে অশান্তি পাকিয়ে অবিনাশবাবুকে আমি তোমার ঘরে পাঠিয়েছিলাম। এবার তুমি কোথায় যাবে? এবার তো আমি তোমাকে পুরো মেরেই ফেলবো। বাঁচাও! আরে নৌকা যে উল্টে গেল, বাঁচাও! আমি তো মরে যাব, বাঁচাও! কেউ বাঁচাও! কেউ কি আছো? বাঁচাও, বাঁচাও! মরে যাও, মরে যাও, তবেই আমার শান্তি। ঢিচকি ঢিচকি! আমি যে এত স্রোতে সাঁতার কাটতে পারছি না, এবার আমি কি করব? আমি তো সাঁতারও পারি না। আরে আমি যে ডুবে যাচ্ছি, কেউ কি আছো? আমাকে বাঁচাও, বাঁচাও! আরে ওপরবালা, তোমার কি লীলা? আমি চেয়েছিলাম শুধু গোপাল বেটাকে মেরে ফেলতে, আর সেই কথা শুনে তুমি নদীতে এত স্রোত দিয়েছো। এই গোপাল বেটা চোখের সামনে কিরমভাবে ডুবে গেল। হি হি। মনে হয় গোপাল বেটা ভালো করে সাঁতার কাটতে পারতো না, এই জন্যই আরও তাড়াতাড়ি ডুবে গেল। কোনো সমস্যা নেই, আমি সাঁতরে গ্রামের দিকে চলে যাব, আর সবাইকে গিয়ে বলবো গোপাল বেটা ডুবে গেছে। তো বন্ধুরা, তোমরা যদি পার্ট 2 দেখতে চাও গোপাল বেটার সাথে কি হয়েছিল, তো তোমরা ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে দাও। চলো আজকের মতন ভিডিওটা একটুখানি